পৌষ মাসের শীতের দিনে রাস্তার উপর একটি এতিম বাচ্চা, গায়ে কাপড় নাই, পরনে ছেঁড়া প্যান্ট, বসে বসে ঠুকঠুক করে কাঁপতেছে। এই এতিম বাচ্চাটাকে একটি সোয়েটার, একটি জামফার অথবা একটি ছোট্ট চাদর কিনে ওর গায়ে যদি চড়ায় দেন, চাদরটা পাইয়া এতিম বাচ্চা যদি একটু মুখে তৃপ্তির হাসি দেয়, 20 কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে আল্লাহর কাছে এতিম বাচ্চার মুখের হাসির দাম অনেক বেশি। এর নাম ইসলাম। অনেকের বাড়িতে শাড়ি, চুড়ি, মা বোনেরা এসেছেন, আলমারির মধ্যে কত শাড়ি, রঙিন রঙিন শাড়ির অভাব নাই। লেটেস্ট মডেলের শাড়ি বাইরে হচ্ছে, আর জনমের কেনা কিনতেছে, পড়তেছেন না, পড়তেছেন না, সব আলমারির মধ্যে জমা হচ্ছে, উঠায় রাখার শাড়ি। জি। অথচ আপনার এর একটা শাড়ি পাইলে একটা মেয়ের ইজ্জত সম্ভ্রম রক্ষা হয়ে যায়। নিত্য নতুন সোনার মডেল তৈরি হচ্ছে আর অলংকার তৈরি হচ্ছে, সমানে মার্কেট মার্কেট। আর সোনা কিনতেছেন, জমা করতেছেন। 7.5 ভরি পর্যন্ত হলেই জাকাত দিতে হবে বাজার মূল্যে, গোড়া থেকে 7.5 ভরি হইলেই জাকাত দিতে হবে। যত পাবে নিচের থেকে শুরু করে প্রত্যেক বছরের বাজার অনুযায়ী দিতে হবে। সোনা কিনা 100 ভরি, 150 ভরি, 200 ভরি আলমারির মধ্যে জমা আছে, সারা বছরও ব্যবহার করে না। যখন কোনো বিবাহ অনুষ্ঠান হয় সেই দিন সাজিয়া পড়িয়া গেলেন, যে স্বামী বেচারা, গো বেচারা এত পয়সা দিয়ে কিনে দিল, একদিন পড়িয়া সাজিয়া তারও দেখানো হইল না। লাভটা হইল কি? লাভটা হইল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ রৌপ্য জমা করলো আর এর আল্লাহর রাস্তায় খরচ করলো না, তাদের জন্য আল্লাহর কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয়? কথা বোঝেন না? শাস্তির কি হয়? দুঃসংবাদ। আল্লাহ সুসংবাদ কইলেন কেন? আমি বুঝাবার জন্য বলি, অনেক ছেলে আছে, সন্তান আছে, মা কন্ট্রোল করতে পারেন না, দারুণ দুষ্ট। মা তখন বলে, বেটা শোন, আমার কথা তো শুনলি না, তোর বাবা আসুক, আমি তারে সব শোনাবো। তারপরে এমন পিটি দেবে, মজা টের পাবে। পিটালি কি মজা হয়? মজার কথা বললো কেন? শাস্তির তীব্রতা বুঝাবার জন্য। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শাস্তির তীব্রতা বুঝাবার জন্য আল্লাহ বলছেন শাস্তির সুসংবাদ দাও। কি সেই শাস্তি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন এই স্বর্ণ রৌপ্যগুলি জাহান্নামের আগুনে জ্বালায়া সিল বানায়া কপালের উপরে, পৃষ্ঠদেশে আর পাঁজরের উপরে সিল মারা হবে, আর বলা হবে হাদা মা কানাসতুম, এ হলো সেই সব সম্পদ যা তুমি তোমার জন্য সঞ্চয় করেছিলে আর আল্লাহর রাস্তায় খরচ করো নাই, এখন মজা চাখো।